রিমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলের সকল ভিউয়ার্সকে জানাই আন্তরিক অভিবাদন এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্লাস দিতে চলেছি। জাতীয়তাবাদ কি, হোয়াট ইজ ন্যাশনালিজম, আন্তর্জাতিকতা কি, হোয়াট ইজ ইন্টারন্যাশনালিজম। জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য, ডিফারেন্ট বিটুইন ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম। অর্থাৎ জাতীয়তাবাদ বলতে কী বোঝো, আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো, জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাবাদের পার্থক্য কী। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর শুধু রাষ্ট্রবিজ্ঞানই নয়, পাশাপাশি সমস্ত সাবজেক্টের, কলা বিভাগের অর্থাৎ আর্টসের সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো পেতে অবশ্যই রিমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে। তো আমি শুরু করছি। প্রথমত জাতীয়তাবাদ, ন্যাশনালিজম কি। জাতীয়তাবাদ বলতে বোঝায়, জাতীয়তাবাদ হচ্ছে সেই ধারণা যে ধারণার ওপর বেস করে আমরা আমাদের দেশীয় প্রাচ্য ধারণার বিকাশকে ত্বরান্বিত করি। এখানে একটা কথা আমি তোমাদের মনে করে দিই, আমরা যখন দেখবে কোনো ফর্ম ফিল আপ করি, সেখানে দেখবে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা বলা থাকে, আর রিলিজিয়ান মানে জাতি। আমরা রিলিজিয়ানে কি লিখি? রিলিজিয়ানে আমরা লিখি হয় হিন্দুইজম, ইসলামিজম বা মুসলিমিজম, বা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মারাঠি, গুজরাটি, ফার্সি, এরকম বিভিন্ন আমরা লিখে থাকি। এটা হচ্ছে রিলিজিয়ান, জাতি। কিন্তু ন্যাশনালিটি দেখবি আমরা যে ধর্মেরই লোক হই না কেন, যে বর্ণেরই লোক হই না কেন, আমরা প্রত্যেককে ন্যাশনালিটি এই জায়গায় লিখি কি ইন্ডিয়ান, অর্থাৎ আমরা হচ্ছি ভারতীয়। এই আমরা যে ভারতীয়, এটাই হচ্ছে জাতীয়তাবাদ। অর্থাৎ আমরা ভারতীয়, আমরা ভারতের মাটিতে বসবাস করছি, ফলে ভারত আমাদের মাতৃসম, মায়ের সমান। ভারত আমাদের জায়গা দিয়েছে, তার কোলে আমরা সহাবস্থান করে আছি। ফলে ভারতের কাছে আমাদের ধর্ম, আমাদের স্বার্থ, সমস্ত কিছু যেন তার পায়ে সমর্পিত থাকে। জাতীয়তার কাছে যেন কখনো রিলিজিয়ান, জাতি ঊর্ধ্বে না উঠে যায়। এখানে ধর্ম, বর্ণ, অর্থ নির্বিশেষে সকলেই যেন নিজ দেশের প্রতি সম্মান প্রদর্শন করে, নিজ দেশকে অন্য দেশের কাছে বিকশিত করে তোলে। এটাই হচ্ছে জাতীয়তা। অর্থাৎ যে ধারণায় নিজের দেশের বিকাশ সাধন করা হয়, নিজের দেশকে অন্যের সম্মুখে বিকাশমূলকভাবে উপস্থাপন করা হয়, তাই হচ্ছে জাতীয়তা বা জাতীয়তাবাদ। এবার আমি আসছি আন্তর্জাতিকতাবাদ। আন্তর্জাতিকতাবাদ এই ধারণাটা কিন্তু জাতীয়তাবাদের থেকে ভিন্ন। এখানে নিজের দেশকে আমরা যেমনভাবে সম্মান জানাতে শিখি, ঠিক একইভাবে পার্শ্ববর্তী দেশগুলোকেও আমাদেরকে সম্মান জানাতে হবে, বা পার্শ্ববর্তী দেশের খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে। এই যে এক দেশে থেকে অন্য দেশের সঙ্গে আমাদের যোগাযোগ রাখা এবং এক দেশে বাস করে অন্য দেশের সুখ দুঃখের ভাগিদার হওয়া, এটাই হচ্ছে ইন্টারন্যাশনালিজম। অর্থাৎ আমি যখন একজন উপযুক্ত নাগরিক, তখন আমি জাতীয়তাবাদী, অর্থাৎ ন্যাশনালিটি সম্পন্ন, জাতীয়তাবাদী সম্পন্ন। কিন্তু এখানে কি আমাদের শেষ? আমরা অনেক ব্যক্তি আছে যারা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল লিডার বা ইন্টারন্যাশনাল হিরো বলা হয় যাদের, অর্থাৎ যে মুখগুলো সকলের কাছে, বিশ্বের কাছে পরিচিত। আমাদের চেষ্টা করতে হবে আমাদের মুখগুলো যেন সকলের কাছে পরিচিত হয়। সকল বলতে বিশ্বের কাছে। এই যে সকলের কাছে, এটাই হচ্ছে ইন্টারন্যাশনালিজম। মানে আমাদের নিজের দেশীয় গণ্ডি পার করে নিজের দেশের সংস্কৃতিকে, নিজের দেশের সভ্যতাকে, নিজের দেশের শিক্ষাকে অন্য দেশের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। অন্য দেশের সঙ্গে নিজের দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, কালচারাল সমস্ত কিছু তুলনা করতে হবে। যদি কোথাও পিছিয়ে থাকি, আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যদি কোথাও আগিয়ে থাকি, তাহলে যারা পিছিয়ে আছে তাদেরকে সেই পরামর্শ দান করতে হবে। অর্থাৎ একে অপরের সহমতের ভিত্তিতে
আমরা যেন সব সময় প্রতিটা মুহূর্তে সময়ের সঙ্গে সঙ্গে এক দেশের সঙ্গে অন্য দেশের ধারণার মেলবন্ধন ঘটিয়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। এটাই হচ্ছে ইন্টারন্যাশনালিজম। তাহলে এবার আমি আসছি ডিফারেন্স বিটুইন ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম, অর্থাৎ জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ, এদের মধ্যে পার্থক্য কী? জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ এদের মধ্যে মূল পার্থক্য হলো, জাতীয়তাবাদের ধারণা হচ্ছে দেশীয় ধারণা, যেখানে নিজ দেশের বাইরে আর অন্য কিছু ভাবার বিষয় হয়ে ওঠে না। ইন্টারন্যাশনাল হলো কি, নিজের দেশের ধারণার গণ্ডি পার করি, নিজের দেশের গণ্ডি পার করি যখন অপর দেশ সম্বন্ধে ভাবা হয়, অপর দেশের সঙ্গে নিজের দেশকে তুলনা করা হয়, এটা আন্তর্জাতিকতাবাদ। দেশের ধারণায় আমরা কি দেখি? জাতীয়তাবাদে আমরা কোনো অভ্যন্তরীণ সমস্যায় পড়লে আমাদের সেই সমস্যা জেলা কোর্ট, মহকুমা কোর্ট, জেলা কোর্ট, রাজ্য কোর্ট অর্থাৎ হাইকোর্ট এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট গিয়ে সমাধান হয়। ইন্টারন্যাশনালিজমে কী হয়? সেখানে কোনো দেশীয় অভ্যন্তরীণ ঝামেলা, সেখানে কিন্তু ইন্টারন্যাশনালিজম অর্থাৎ বিশ্ব আদালতে যায় না। কোনগুলো যায়? যখন এক দেশের সঙ্গে অন্য দেশের আমরা কোনো ঝামেলায় আবদ্ধ হই, এক দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, এক দেশের সঙ্গে অন্য দেশের অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি হয়, এইরকম সময়ে আমরা তখন ইন্টারন্যাশনাল কোর্ট অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয়ে আমরা সেখানে অবস্থান করি। এটাই হচ্ছে আমাদের জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতার মূল পার্থক্য। এছাড়াও অনেক পার্থক্য আছে। যাই হোক, আমি তোমাদের মুখ্য পার্থক্য দুটিকে বোঝানোর চেষ্টা করলাম এবং সেই সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতার ধারণাগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করছি বিষয়টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ক্লাসটিকে বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং অন্যান্য ক্লাসগুলিকে পেতে, অন্যান্য সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে থাকবে এবং সব সময় তোমাদের চাহিদা বিষয়গুলোকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে, তাহলে আমরা উপকৃত হব। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।